আসসালামু আলাইকুম বড় ভাই। তো বন্ধুরা, এর আগের পার্টের শেষে আমরা দেখছিলাম যে নারুতোরা হোতারুকে ভিলেজের মধ্যে রাইখা চইলা যাইতাছিল, কিন্তু হঠাৎ করে নারুতো আবার ওই ভিলেজের দিকে ফিরে যাইতে শুরু করে দেয়। কারণ নারুতোর মনের মধ্যে একটা সন্দেহ তৈরি হয়েছে, যেভাবে ওই গ্রামের লোকেরা হোতারুর দিকে তাকাইছিল ওই কারণে। আর এদিকে আমরা দেখতে পাই যে এখনো সবাই হোতারুকে ঘিরা দাঁড়ায় আছে, আর হোতারুর সামনে হোতারুর ওই আঙ্কেল ছিল। আমরা জানতে পারি যে এই লোকটাই হইতাছে এই ভিলেজের চিফ। তারপরে সে হোতারুকে নিয়ে যাইতে শুরু করে দেয়। তখন আমরা লোকজনের কাছ থেকে জানতে পারি যে হোতারু এই গ্রামে আসাতে এখানকার লোকজন একেবারেই খুশি না। তো সে হোতারুকে একটা বাসার মধ্যে নিয়ে যায় যেন হোতারু বিশ্রাম করতে পারে। কিন্তু ওই বাসার ভিতরে যাওয়ার পরেই হোতারু একটা লোকের কণ্ঠ শুনতে পায় যে হোতারুকে স্বাগতম জানায়। আর আমরা সেখানে 4টা শ্যাডো দেখতে পাই। আর হোতারু যখন জানতে চাই যে তোরা কে, তখন আমরা এদেরকে দেখতে পাই এরা হইতাছে ওই 4 চোর, যারা হোতারুর কাছ থেকে ওই সিক্রেট জুৎসুকে চুরি করতে চাইতাছে। যেটা দেখার পরে তো হোতারু একেবারেই অবাক হইয়া যায়। আর তারপরে এদের মধ্যে থেকে একজন হোতারুর সামনে গিয়া বলে যে আমি আগে থেকেই জানতাম যে তুই এই ভিলেজের মধ্যেই ফিরে আসবি। হোতারু তখন সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু দেখতে পাই যে দরজা তো লক কইরা রাইখা গেছে, যে কারণে হোতারু সেখান থেকে বের হতে পারে না। আর আমরা দেখতে পাই যে হোতারু যে আঙ্কেল আছে সে এখনো দরজাকে বন্ধ করে রাখছে, মানে এটাই হইতাছে তার প্ল্যান আর কি। ওই চুরির মাস্টার মাইন্ড আসলে হোতারুর এই আঙ্কেলই। আর তখন ভিতরের এরা হোতারুর কাছ থেকে ওই জুৎসুটাকে চায়, তবে হোতারু তো সেটাকে কোনোভাবেই দিতে চায় না। তো এই জন্য এদের মধ্যে থেকে একজন মাটি হইয়া গিয়া হোতারুকে ধইরা ফেলে, আর হোতারুর ব্যাগের ভিতর থেকে ওই স্ক্রোলকেও বের করে ফেলে। তারপরে সে হোতারুকে ছাইরা দেয়, আর ওই লোকটা ওই স্ক্রোলটাকে খুইল্লা ফেলে। আর তখন আমরা দেখতে পাই যে হোতারু নিজের কান ধইরা মাটির মধ্যে সাপোর্ট নিয়ে বইসা পড়ছে। তারপরেই সেখানে একটা ব্লাস্ট হয়। হোতারু ওই ব্লাস্টের ভিতর থেকে বের হয়ে আসার পরেই পালাইতে শুরু করে দেয়। আর এরা 4 জন বুঝতে পারে যে এরা সেকা খাইছে, তো এই কারণে ওরা আবার হোতারুর পিছনে যাইতে শুরু করে দেয়। কিন্তু হোতারু তো অলরেডি জঙ্গলের ভিতরে চইলা গেছে, আর এরা 4 জন তখন জঙ্গলের ভিতরে হোতারুকে খুঁজতে শুরু করে দেয়। আর কিছুক্ষণের মধ্যে এরা হোতারুকে খুঁজে বের করে ফেলে। আর তখন হোতারু একজনের উপরে ওই জুৎসুকে ব্যবহার করে যেটা উটাকাটা হোতারুকে শিখাইছিল। আর তারপরেই হোতারু আবার সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু সেখান থেকে পালাইতে পারে না, এরা হোতারুকে ধরে ফেলে। তারপরে এরা আবার হোতারুকে জিজ্ঞাসা করে যে ওই সিক্রেট জুৎসুটা কোথায় আছে, তাড়াতাড়ি বইলা দে। কিন্তু হোতারু নিজের পকেট থেকে একটা কুনাই বের করে এদের সাথে ফাইট করার জন্য। আর তখন এরা হোতারুকে সাবধান করতে শুরু করে দেয়, যদি তুই আমাদের কথা না শুনোস তাইলে কিন্তু আমরা তোর সাথে অনেক খারাপ কিছু করবো। কিন্তু হোতারু এতেও মানতে রাজি না। তখন এই মেয়ের মতো দেখতে ছেলে একটা কুনাই বের করে হোতারুকে বলে, যদি তুই এখনই কথা না বলস তাইলে এই কুনাই দিয়ে তোর বুকের মধ্যে আমি ছিদ্র কইরা দেবো। আর তারপরেই সে কুনাইটাকে হোতারুর দিকে নিতে শুরু কইরা দেয়। তবে তার আগেই আমরা দেখতে পাই যে জঙ্গল থেকে একটা কুনাই এসে ওই লোকের কুনাইটার মধ্যে লাগে। এতে এরা 4 জনই একেবারে অবাক হইয়া যায়। আর তখন আমরা দেখতে পাই যে এটা আর কেউ না, এটা হইতাছে উটাকাটা। উটাকাটা বলে যে তোরা কি চিল্লাচিল্লি শুরু কইরা দিলে, আমি জঙ্গলের মাঝখানে একটু শান্তি মতো ঘুমাইতেও পারতাছি না। আর উটাকাটাকে দেখার পরে তো হোতারু অনেক বেশি খুশি হয়, কিন্তু এরা 4 জন একেবারেই খুশি হয় না, এরা তো অবাক হয়ে যায়। ওরা কিন্তু উটাকাটাকে এর আগের পর্বের মধ্যে একটা ব্যারিয়ারের ভিতরে বন্দি করে ব্লাস্ট করে দিছিল, কিন্তু উটাকাটা বলে যে ইসরে আমি বাইচা গেছি এই জন্য সরি। আর তারপরে উটাকাটা ওদেরকে বলে যে দেখ, আমি তো তোদের 4 জনের সাথে ফাইট করতে চাই না, কিন্তু এই মেয়েটার সাথে আমার কিছু হিসাব কিতাব আছে, সেগুলোকে মিটমাট করতে হবে। আর তখন সিন শিফট হয়ে যায় ওই ভিলেজের মধ্যে যেখানে নারুতো পৌঁছে গেছে। কিন্তু নারুতো সেখানে যাওয়ার পরে হোতারুকে দেখতে পায় না। আর হোতারু যে আঙ্কেল আছে সে তো পুরা বাই অস্কার পাওয়া অভিনয়, আর ওর অভিনয় দেখা তো নারুতো আরো বেশি রাইগা জায়গা, যদিও নারুতো জানে না যে এই লোকটা অভিনয় করতেছে। আর নারুতো এটাও জানতে পারে যে এরা এখন পর্যন্ত হোতারুকে খুঁজতে কাউকেই পাঠায় নাই। আর এটা শোনার পরে নারুতো আগের থেকেও বেশি বিরক্ত হইয়া যায়। আর ঠিক তখনই সেখানে ক্যাপ্টেন ইয়ামাটো আর সাই চলে আসে। আর ক্যাপ্টেন ইয়ামাটো নারুতোকে শান্ত হইতে বলে যে এখানে তর্ক কইরা কোনো লাভ হইতো না, আমাদের নিজেদেরই যাইতে হইব হোতারুকে খুঁজে বের করতে। কিন্তু তার আগে ক্যাপ্টেন ইয়ামাটো হোতারু যে আঙ্কেল আছে তাকেই প্রশ্ন করতে শুরু করে, কিন্তু এই শালায় খুব কড়া অভিনয় করতে পারে। তো তখন আবার জঙ্গলের মাঝখানে সিন শিফট হয়, যেখানে উতাগাতা হোতারুকে নিজের পিছনে নিয়ে আইছে। আর হোতারু তো খুশিতে একেবারে ভাই নাচানাচি, মানে মনে মনে আর কি। আর উটাকাটা বলে যে আমি অনেকদিন ধরে বিয়ারের মধ্যে 4 vs 1 খেলি না, আজকে আবার অনেকদিন পরে ট্রাই করবো। তবে এরা 4 জনে পুরাই অবাক যে তোরে রিভাইভ দিল কেডায়, আমরা 4 জনে মিল্লা তো আমাদের জুৎসুর ব্যবহার কইরা তোকে এলিমিনেট কইরা দিছিলাম। আর এরা 4 জনে এক এক কইরাই উটাকাটাকে থ্রেট দেয় যে 1 vs 4 তোর এত বড় বুকের পাঠা। আর তারপরে একটা মাটি হয়ে রাশ দিয়ে আক্রমণ করতে যায়, কিন্তু উটাকাটা তখন সেখানে নিজের বাবলস গুলোকে ছাড়তে শুরু করে দেয়। আর এই বাবলস গুলো আগের বাবলস এর থেকে একেবারেই আলাদা ছিল, এগুলো যেখানেই পরে ওই জায়গাকে একেবারে গলায়া ফেলে, যেটা দেখার পরে তো এদের গান ফাইটটা জায়গা। আর এগুলো থেকে বাঁচার জন্য ওই লোকটা যেটা মাটি হয়ে আসছিল সেটা মাটির ভিতরে ঢুইকা যায়। আর এই সুযোগে উটাকাটা হোতারুকে নিজের কোলে তোলে আর সেখান থেকে পগার পার।
তবে এরা চারজনেও তখন ওদেরকে ফলো করতে শুরু কইরা দেয় আর ওরা প্ল্যান করে যে এইবারও চারদিক থেকে ওকে ঘিরা ফেলবো, তারপরে ওর উপরে আক্রমণ করব। এতে ওর কাছে যদি 10টা গুলওয়ালো থাকে প্যাক কইরাও বাঁচতে পারতো না। তো এরা চারজনে আবারও নিজেদের হ্যান্ড সাইন বানায়। উটাকাটা বুঝতে পারে যে এরা হয়তো আবার ওই ব্যারিয়ার জুৎসুর ব্যবহার করবে, এই জন্য উটাকাটা একটা গাছের মধ্যে বর করে আবার পিছনের দিকে যাইতে শুরু কইরা দেয় আর তারপরেই রেডি করে নিজের গানকে ফায়ার করতে মানে বাবলস ফুলাইতে শুরু কইরা দেয়। তবে এটা করার আগেই আরেকজন ওদের দিকে একটা পেপার বোম মারে, যেটা একেবারে ওদের সামনে যাওয়ার পরে ব্লাস্ট হয়ে যায়। কিন্তু এই ব্লাস্ট শেষ হওয়ার পরে আমরা দেখতে পাই যে উটাকাটা তো সেখান থেকে পলায় গেছে আর তখন এরা আবারও উটাকাটার পিছনে যাইতে চায়। কিন্তু তখনই সেখানে একজন লোক চলে আসে যে ওদেরকে থামতে বলে। এটা কি উটাকাটার ওই আঙ্কেলটা নাকি অন্য কেউ বুঝতে পারতাছি না, ওর চেহারাটা কিছুটা অন্যরকম। আর ওদের চারজনের মধ্যে থেকে একজনকে একটা ছোট ডায়েরি দেয়, যেটা পড়ার পরে তো ওরা একেবারেই অবাক হয়ে যায়। আর ওদের কাছ থেকে আমরা জানতে পারি যে উটাকাটার নাম বিঙ্গো বুকের মধ্যে আছে, সেটাও হিডেন মিস্ট ভিলেজের বিঙ্গো বুকের মধ্যে। আর ওকে ধরাই দিতে পারলে যে পরিমাণ টাকা দেওয়া হইব সেটাও অনেক বেশি, আর সেটার পরিমাণ হইতাছে 50 মিলিয়ন মানে 5 কোটি টাকা ভাই। Here we go. Money talk. এতে তো ওরা আরো বেশি খুশি হয়ে যায়, ওই জুৎসু তো পামু, তার সাথে সাথে এতগুলো টাকাও পামু। আহারে, কিন্তু এর মধ্যে রিস্কও আছে। যদি ওর মাথার মধ্যে এত বড় বাউন্টি থাকে তার মানে ওই কোনো সাধারণ নিনজা না। কিন্তু তারপরেও এরা প্ল্যান বানাইতে শুরু করে দেয়, ভাই এত টাকা কিভাবে হাতছাড়া করবো। এদিকে আমরা দেখতে পাই যে ক্যাপ্টেন ইয়ামাটো, সাই আর নারুতো ও হোতারুকে জঙ্গলের মাঝখান দিয়ে খুঁজতাছে, কিন্তু কোনোভাবেই খুঁজা পাইতাছে না। এই জন্য নারুতো নিজেকেই দোষ দিতে শুরু কইরা দেয়। আর তখন সাই ক্যাপ্টেন ইয়ামাটোকে জিজ্ঞাসা করে, ক্যাপ্টেন ইয়ামাটো, আমাদের মিশন হইতাছে ওই মেয়েটাকে ভিলেজে নিয়ে যাওয়া পর্যন্ত রক্ষা করা। ক্যাপ্টেন ইয়ামাটো বলে, হ্যাঁ আমাদের মিশন এটা ছিল, কিন্তু এই মেয়েটা যদি এই ভিলেজের মধ্যে সুরক্ষিত না থাকে তাইলে তো আমাদের মিশন কোনোভাবেই কমপ্লিট হইল না। আর এই জন্যই এখন আমাদের দায়িত্ব হইতাছে ওকে রক্ষা করা। আর তারপরেই ক্যাপ্টেন ইয়ামাটো সাইকে বলে যেন সাই নিজের জুৎসুর ব্যবহার করে এই পুরো জায়গাটাকে স্ক্যান করে আর হোতারুকে যে কোনো ভাবে খুঁজে বের করার চেষ্টা করে। আর এটা শোনার পরেই সাই নিজের স্ক্রোল বের করে, নিনজা আর্ট সুপার বিস্ট স্ক্রোল। আর সাই জঙ্গলের মধ্যে অনেকগুলো ইঁদুরকে ছাইরা দেয়। আর এর পরে আমাদের পরের দিন সকালের সিন দেখানো হয়। আমরা দেখতে পাই যে হোতারু ঘুমায় আছে, সেটাও উটাকাটার একটা বাবলসের ভিতরে। আর চোখ খোলার পরেই হোতারু দেখতে পাই যে উটাকাটা ওর পাশেই বইসা আছে। আর ভাই উটাকাটার পাওয়ার আসলে অনেক বেশি ইমপ্রেসিভ। উটাকাটা ওই বাবলসটাকে ইনভিজিবল করে রাখছিল। আর উপর থেকে জঙ্গলকে দেখার পরে তো হোতারু অনেক বেশি খুশি হয়ে যায়, কারণ নিচের দৃশ্যটা অনেক বেশি সুন্দর ছিল। আর এইভাবেই উটাকাটা হোতারুকে উড়াইতে উড়াইতে অনেক দূরে নিয়ে আসে আর একটা সুরক্ষিত জায়গার মধ্যে হোতারুকে নিয়ে ল্যান্ডিং করে। হোতারু তো উটাকাটার প্রশংসা করতে শুরু করে দেয়, আমি তো মনে করছিলাম আমি শেষ, কিন্তু তুমি সময় মতো আইসা আমাকে বাঁচাইছো, তুমি তো খুব ভালো একটা মানুষ। তবে উটাকাটা বলে যে আমার এইরকম কোনো প্ল্যানিং ছিল না যে আমি তোকে সেখানে গিয়ে বাঁচামো। তো হোতারু জিজ্ঞাসা করে, তাইলে আপনি সেখানে কি করতেছিলেন? আর তখন উটাকাটা সত্যি কথাটা বইলা দেয়। আসলে উটাকাটার মধ্যেও আগ্রহ জায়গা গেছে হোতারুদের ওই সিক্রেট জুৎসুটা সম্পর্কে জানার জন্য। এই জুৎসুটা এত পাওয়ারফুল যে এটার পিছনে লোকেরা পইরা আছে। তবে হোতারু বলতে শুরু করে যে আপনি মিছা কথা কইতাছেন, আমি জানি আপনি এইরকম না। যাই হোক, এর পরে গিয়ে ফাইনালি উটাকাটা জিজ্ঞাসা করে যে এখন হোতারু কি করব, কারণ যদি হোতারু ওই জুৎসুটা আসলে এত পাওয়ারফুল হইয়া থাকে তাহলে অনেক লোক আসবো হোতারুর কাছ থেকে ওই জুৎসুটাকে চুরি করতে। তো হোতারু বলে যে এই জন্যই আমাকে শক্তিশালী হইতে হইব যেন আমি ওই জুৎসুকে বাঁচাইতে পারি, আর এই জন্য আমার আপনার স্টুডেন্ট হইতে হবে। তবে উটাকাটা নিষেধ করে দেয় যে আমি কখনোই আমার কোনো স্টুডেন্ট বানাইতে পারতাম না। আর উটাকাটা হোতারুকে এটাও জিজ্ঞাসা করে যে হোতারু এই জুৎসুটাকে বাঁচানোর জন্য এত কিছু করতেছে কেন। আর তখন হোতারু নিজের ইমোশনাল কাহিনী বলতে শুরু করে দেয় যে হোতারুর প্রথম মাস্টার ছিল হোতারুর গ্র্যান্ডফাদার, যে প্রথমে হোতারুকে জুৎসু শেখানো শুরু করছিল। আর তাছাড়া হোতারু ওর গ্র্যান্ডফাদারের যে ইচ্ছা ছিল সেটাকেও পূরণ করতে চায়। তবে হোতারুর কাহিনী শোনার পরে উটাকাটার নিজের অতীতের কথা মনে পড়ে, এই জন্য উটাকাটা হোতারুর এই কাজটাকে পাগলামি বইলা সেখান থেকে যাইতে শুরু কইরা দেয়। তবে হোতারু তো উটাকাটাকে এইবার আর কোথাও যাইতে দিতে চায় না। উটাকাটা হোতারুকে বলে তুই জানোস যে তুই আমাকে থামাইতে পারতি না। আর তখন গিয়া হোতারু নিজের টকনোজুৎসু শুরু করে। টকনোজুৎসুর সাথে সাথে অন্য কিছু করে একবার দেখো। আর এটাই হইতাছে মেয়েদের সবচেয়ে বড় হাতিয়ার। তবে উটাকাটা তো হইতাছে জেন্টলম্যান, উটাকাটা নিজের চোখগুলোকে ঢাইকা ফেলে। তবে হোতারু তো উটাকাটাকে পুশ করতেই থাকে, যেই কারণে ভাই মনে হইতাছে যে উটাকাটার মধ্যেও জোশ চলে আইছে। আমি তো মনে করছিলাম ভাই এখন হইব কাস্টম ম্যাচ।
আহো বাতিজা আহো। কিন্তু পরে গিয়া জানতে পারে যে হোটারু আসলে নিজের পিঠের কিছু একটা দেখাইছে, যেটা দেখার পরে উটাকাটাও অবাক হয়ে যায়। আর হোতারু উটাকাটার কাছ থেকে এটা লুকায় রাখতে চায় নাই। তারপরে আবার হোতারু বলে যে প্লিজ আপনি আমার মাস্টার হয়ে যান। তবে এখনো উটাকাটা এটাতে রাজি হয় না। তবে ঠিক তখনই আমরা সেখানে একটা আনবু ব্ল্যাক অপসকে লুকায় থাকতে দেখতে পাই। আর সে সেখানে একটা জুৎসুর ব্যবহার করে, যে কারণে সেখানে বৃষ্টি পড়তে শুরু করে দেয়। আর এই বৃষ্টিকে দেখার পরেই উটাকাটা একেবারে অবাক হয়ে জায়গা। উটাকাটার সাথে সাথে নিজের বাবলসকে ফুলাইতে চেষ্টা করে, কিন্তু সেটার সাথে সাথে ফাইটা জায়গা। আমরা উটাকাটার কাছ থেকে জানতে পারি যে বৃষ্টিটার নাম হইতাছে কিরিসামে, যেটা একটা জুৎসু আর কি। আর তখনই উটাকাটা একটা শব্দ শুনতে পায় যে উটাকাটাকে বলে যে এখন আর তুই কোথাও পালাইতে পারতি না। আর তারা এখানে এসে উটাকাটাকে ধইরা আবার ভিলেজের মধ্যে ফিরায় নিয়ে যাইতে। আর তারপরেই তারা উটাকাটার উপরে কুনাই দিয়ে আক্রমণ কইরা দেয়, যেগুলোকে উটাকাটা ডচ কইরা ফেলে। আর তারপরেই সে ওয়াটার ওয়েব জুৎসুর ব্যবহার করে, যেটা এসে হোতারুকে বাইন্দা সেখান থেকে নিয়ে যায়। আর ওই আনবু ব্ল্যাক অপস উটাকাটাকে বলে যদি এখন উটাকাটা এখান থেকে পালানোর চেষ্টা করে তাহলে এই মেয়েটাকে মেরে ফেলবো। তবে উটাকাটা বলে যে ওর সাথে যা খুশি তাই কর, আমার ওর সাথে কোনো সম্পর্ক নাই। ওর যদি কিছু হয়ে যায় তাইলে আমার কিছুই যায় আসে না। তবে ওই নিনজাটা বলে যে তাইলে আমি ট্রাই করে দেখতে চাই। কিন্তু সেখানে ওই আনবু ব্ল্যাক অপস একা ছিল না, আরো কয়েকজন ছিল যারা ওয়াটার ওয়েবের ব্যবহার করে উটাকাটাকে বাইন্দা ফেলে। তারপরে ওই রেন ভিলেজের আনবু ব্ল্যাক অপস বলে যে এখন কি উটাকাটা ওদের সাথে ভিলেজের মধ্যে ফিরে যাবে কিনা। কিন্তু উটাকাটা কোনোভাবেই যাইতে রাজি হয় না। তো এরা তখন লাইটনিং জুৎসুর ব্যবহার করে উটাকাটার উপরে, যে কারণে উটাকাটা হাঁটু গাহিরা মাটির মধ্যে বৈশা পড়ে। আর ওই যে আনবু ব্ল্যাক অপস ছিল যে হোতারুকে ধইরা রাখছে, সে হোতারুকে বলে যে আমরা এটা করতে চাই না, কিন্তু উটাকাটাকে আমাদের ভিলেজের মধ্যে ফিরে নিয়ে যাইতেই হবে। আর তুই চিন্তা করিস না, আমরা ওকে মারতাম না, আমরা শুধু ওকে একটু দুর্বল করতেছি যেন ও আমাদের সাথে ফাইট ব্যাক না করতে পারে। আর তখন গিয়া হোতারু জানতে চাই যে আসলে উটাকাটা কি অপরাধ করছে। আর আমরা জানতে পারি যে আসলে উটাকাটা নিজের মাস্টারকে মেরে ফেলছে, তারপরে ভিলেজ থেকে পলায় গেছে। আমি মনে হয় হিডেন রেন ভিলেজ ভুলে বইলা লাইছিলাম, ওদের ভিলেজ হইতাছে হিডেন মিসড ভিলেজ আর কি। আর এটা শোনার পরে তো হোতারু একেবারে অবাক হয়ে জায়গা। যাই হোক, এতক্ষণে উটাকাটা যথেষ্ট দুর্বল হয়ে গেছে, এখন উটাকাটাকে ধইরা নিয়ে যাইতে পারবো। কিন্তু তখনই সারপ্রাইজ সেখানে নারুতো চলে আসে। আর নারুতো একটা রাসিঙ্গান দিয়ে একটা আনবু ব্ল্যাক অপসের উপরে আক্রমণ কইরা দেয়। আর নারুতো সেখানে আসার পরেই হিরোর মতো বলে যে তোরা তো কাপুরুষ, পারলে আমার সাথে কাস্টম খেল। আর ভাই হোতারু তো পুরাই খুশি। আর তারপরে নারুতো ভাব নিয়া বলে যে আমি সরি যে আমি তোমাকে অপেক্ষা করাইছি।